জগতে সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? আজকের উত্তরটা কিন্তু আপনারা নিজেরাই কমেন্ট বক্সে দেবেন। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের গল্পটা কিন্তু রিকোয়েস্টেড, অর্থাৎ আপনাদের অনুরোধের গল্প। বেশ কয়েকজন অনুরোধ করেছেন কিডনি ভালো রাখার জন্য প্রতিদিন কতটা পরিমাণ জল পান করা উচিত। সৃষ্টির শুরু থেকে জলকে জীবনের আরেক নাম আখ্যা দেওয়া হয়েছে। জল পান শুধুমাত্র দেহের স্বাভাবিক কাজকর্ম, তাপমাত্রা বজায় রাখা, খাদ্যের পুষ্টিকর অংশ এবং বর্জ্য পদার্থ বহন করার জন্য নয়, হজম শক্তি উন্নত করা, হাড়ের জয়েন্টসগুলো সচল রাখা, মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার জন্য বিশেষ প্রয়োজন। সেই সঙ্গে আমাদের শরীরের আনসাং হিরো, অর্থাৎ অগোচরে যে অত্যাবশ্যকীয় নায়কের কাজ করে, 24x7 প্রতিটা মুহূর্তে আমাদের শরীরের কর্মকাণ্ড বজায় রেখে চলেছে, সঠিক হাইড্রেশন বজায় রাখে, সেই কিডনির সুস্থতা ও কর্মদক্ষতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে সময় মতন জল পান করা অবশ্যই উচিত। দু চার কথায় কিডনির গুণাগুণ একটু বলে নিই। শরীরের বর্জ্য পদার্থ ফিল্টার করে, ইলেকট্রোলাইটসের সাযুজ্য বজায় রাখে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, ইত্যাদি ইত্যাদি। জলপানের সাধারণ নিয়ম হচ্ছে 8 গ্লাস জল প্রতিদিন, অর্থাৎ 2 লিটার জল 24 ঘন্টায় পান করতেই হবে। কিন্তু এই জল পান নির্ভর করে বয়স, অ্যাক্টিভিটিস, ওজন, আবহাওয়া এবং নিজস্ব স্বাস্থ্যের অবস্থার উপরে। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে এই জলের পরিমাণ আরও অনেকটাই কম হবে। কিডনি জল ভালোবাসে। দৈনিক প্রায় 50 গ্যালন অর্থাৎ 189.271 লিটার রক্ত ফিল্টার করে বর্জ্য প্রস্রাবের সঙ্গে বের করে দেয়। সঠিক জলপানের অভ্যাস থাকলে ক্ষতিকারক বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, অতিরিক্ত অপ্রয়োজনীয় ইলেকট্রোলাইটস, টক্সিনস ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। জলের পরিমাণ যদি কম হয় তবে এর কনসেন্ট্রেশন, অর্থাৎ প্রস্রাবের কনসেন্ট্রেশনের বা ঘনত্ব অনেকটা বেড়ে যায়। এই সব বর্জ্য পদার্থ জমে গিয়ে কি হতে পারে? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ প্রস্রাবে সংক্রমণ, কিডনি স্টোন, এমনকি সুদূর প্রসারী কিডনির ক্ষতিও হতে পারে। 2021-এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায়, যারা প্রথম জীবনে সঠিক জলপান করেন এবং শরীরকে হাইড্রেটেড রেখেছেন, তাদের পরবর্তীকালে ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে বা কমে যায়। যাই হোক, তাই বলে অধিক জল পান, যেমন প্রতিদিন 4-5 লিটার, অর্থাৎ ওভার হাইড্রেশন যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শরীরের প্রয়োজনীয় সোডিয়াম বেরিয়ে গিয়ে হাইপোনেট্রামিয়া ঘটাতে পারে। তাহলে সংক্ষেপে বলি, কিডনি ভালো রাখতে জল পান করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে নজর দেবেন? 1 নম্বর, বডি ওয়েট, অর্থাৎ ওজন। যার ওজন 50 কেজি হবে, তার তুলনায় 60 কেজি বা 70 কেজি ওজনের যে মানুষটি, তার জলপান করার পরিমাণও সামান্য হেরফের হবে। কেউ ধরুন ওজন অনুযায়ী বেশ মোটা সোটা ফ্ল্যাবি চেহারা, সেক্ষেত্রেও জলপানের পরিমাণটা তার উপরে নির্ভর করবে। দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। অনেকে 40, 50, 60 কিংবা 70-এও অলস জীবনযাপন করে, আবার কেউ প্রচণ্ড ছোটাছুটি করেন, সেক্ষেত্রে কিন্তু তার জলপানের পরিমাণেরও হেরফের হবে। 3, আবহাওয়া। শীতকালে আমরা যতটা জলপান করি, তা সে যে কোনো বয়সেই হোক, গ্রীষ্মকালে তার থেকে অনেক বেশি জলপান করি, কারণ গ্রীষ্মকালে শরীর থেকে জল বেশি বেরিয়ে যায়, প্রচণ্ড ঘাম হয়, জলের পরিমাণটাও সেক্ষেত্রে বেড়ে যাবে। শীতকালে সে অর্থে তো ঘাম হয় না, সুতরাং জলের পরিমাণটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কম হতেই পারে। 4 নম্বর, ডায়েট। খাদ্যাভ্যাসের উপরে জলপানের অভ্যাসটাও অনেক নির্ভর করে। যারা অতিরিক্ত প্রোটিন ডায়েট নেন বা হাই সল্ট ডায়েট নেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি জলের প্রয়োজন হয়। 5 নম্বর, মেডিকেল কন্ডিশন। কোনো কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রিত রাখতে হয়। যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, হার্টের বিভিন্ন রোগ আছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকই ঠিক করে দেবেন তার কতটুকু জলপান করা উচিত। 6 নম্বর,
কোনো কোনো ওষুধ, বিশেষত প্রবীণ বয়সে কোনো মানুষ খেতে বাধ্য হন শারীরিক কারণে, যেমন ডাইইউরেটিক্স ইত্যাদি। সেক্ষেত্রে শরীর থেকে অনেক বেশি জল বেরিয়ে যায় এবং সেই জলের মাত্রাটা নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলপান করতে হবে। আমরা সারাদিন পানীয় জল ছাড়াও খাবারের সঙ্গে জলীয় অংশ গ্রহণ করি, যেমন চা, কফি, শরবত, ডাল, ঝোল, ফল, ভাত ইত্যাদি। তাতেও অনেকটা শরীর হাইড্রেটেড থাকে। পর্যাপ্ত জলপানের সঙ্গে এটাও নজর রাখতে হবে কিন্তু দৈনিক 5 থেকে 8 বার ইউরিন পাস বা প্রস্রাব হচ্ছে কিনা। জল তেষ্টা পাক আর নাই পাক, কিডনি তথা শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই পান করতে হবে। কি হলো, আজকের গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক তো করবেনই, আর কমেন্ট অবশ্যই করবেন। এভাবেই ধীরে সুস্থে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিমিত পরিমাণে বিশুদ্ধ জল পান করার চেষ্টা করবেন। ওম শান্তি।